এই মমতাজ আবার এখন ঘুম নাই, ঘুম নাই, ঘুম ভাঙায়া গেল গো মরার কুকিলে। ওরে বাবা, তাফসীর ভুল ধরতেছে। যিনি হাটে বাজারে গান গাইলেন আমাদের মমতাজ আপা, মমতাজ আপা হাটে বাজারে গান গাইলো, যৌবন একটা গুল্লিপ সিগারেট কমর দোলায় নাচানাচি করিয়া লাফায়া লাফায়া গান গাইলো। মমতাজ খালার ঘুম নাই। খালা আপা ভাবি সবই কওয়া যাবে, বয়সের সাথে মিলে যায়। তো তোমার এত হাসি আনন্দ মজা দরকার, আমাকে দাওয়াত দিয়েছো কে? মমতাজ আপাকে নিয়ে আসো। একবার যদি কয় মাইক ধরে বন্ধু যখন বললে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, ফাটতে যায়, ছিঁড়ে যায়, তালি দেওয়ার বুদ্ধি দেয়। এ কথা কর লাগা। এই মমতাজ আবার এখন ঘুম নাই, ঘুম নাই। ওদের গানের ক্যাসেট আর বিক্রি হচ্ছে না, আজে বাজে জিনিস আর মানুষ শোনে না। এখনকার যুবকেরা গান ছেড়ে, নাচ ছেড়ে, যাত্রা ছেড়ে, সিনেমা ছেড়ে, এখনকার তরুণ যুবকেরা কোরআনের পাগল হয়েছে। কথা কার ঠিক না বেটি? এই জন্য ওদের মাথা কাজ করে না, ওরা আর কেউ গান শোনে না। কয় ঘুম ভাঙায়া গেল গো মরার কুকিলে। তোমার ঘুম এত পাতলা কে গো? একটা মরার কুকিল তোমার ঘুম ভাঙায় দেয়। কথা কর। এই আজে বাজে গান আর শোনে না তরুণ যুবকেরা। কথা কন ঠিক না বেঠিক? এরপরে প্রশ্ন করেছেন একজন, বর্তমানে সৌদি সরকার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মহিলাদের মাহরাম ছাড়া হজ করার অনুমতি দিয়েছে। এই অনুমতি গ্রহণ করে মাহরাম ছাড়া হজ করা যাবে কি না? বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। শেখ তারিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার মামা কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তার ব্যবহার্য ফোন, এয়ারপডস আমরা কেউ ব্যবহার করলে মরহুমের গুনাহ হবে কিনা, যেহেতু এগুলো তার জিনিসপত্র আর আধুনিক যুগে ফোন হাতে নিলেই গুনাহ হয়ে যায়। প্রথম কথা হলো ভাই তারিকুল ইসলাম, আমরা মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস ব্যবহার করলে আল্লাহর নাফরমানি যেন না হয় সেটা আমাদের সর্বাবস্থা খেয়াল রাখতে হবে। আপনারা যারা এগুলো ব্যবহার করছেন বা তার ওয়ারিস বা তার পরিবার সদস্যদের মধ্যে থেকে যারা এগুলো ব্যবহার করছেন, তারা তার দিক চিন্তা করা ছাড়াও হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা তাদের মধ্যে থাকতে হবে। এবার আসা যাক মূল প্রশ্নের উত্তরে। সেটি হলো, যিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন তার ব্যবহার করা ফোন, এয়ারপডস বা অন্যান্য জিনিসপত্র মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো আর তার মালিকানা থাকে না, এগুলো মালিক হয়ে যায় এগুলোর তার ওয়ারিসরা। অতএব ওয়ারিসরা যেহেতু মালিক হয়ে গেছেন, অতএব এইগুলো ব্যবহার এর দায়িত্ব ওয়ারিসদের উপরেই বর্তায়। বিধায় মৃত ব্যক্তির এতে কোনো ক্ষতি হবে না, কষ্ট হবে না ইনশাআল্লাহ, এবং মৃত্যুর পরপরই এটি মূলত ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হয়ে যাওয়া উচিত। হজ বিষয়ে বিস্তারিত জানতে চাই। হজ কাদের উপর ফরজ, হজের ফজিলত কি, হজ না করার ক্ষতি কি? এক কথায় অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন দর্শক। এটার উত্তরে আমরা বলতে চাই যে হজ ফরজ হবে সেই সব ব্যক্তিদের উপর যারা মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এবং তাদেরকে আল্লাহ তাআলা এ পরিমাণ আর্থিক সচ্ছলতা দিয়েছেন যা দিয়ে হজ করে আসার সময়টা তার পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তার থাকে, এবং সেই সাথে হজ করে আসার মতো অ্যাবিলিটি থাকে। আজকের বাজারে 7-8 লাখ টাকা হলে হজ করা যায়। অতএব এই সময় 7-8 লাখ টাকা কারোর কাছে থাকলে তার উপর হজ ফরজ হবে। নারী যদি হন কেউ, তাহলে তার কাছে এর ডাবল টাকা লাগবে, কারণ হলো তিনি নিজে যাওয়া এবং তার সাথে একজন মাহরামের যাওয়া আসার খরচ, এটা যদি তার কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। আজ থেকে অনেক বছর আগে, 10-15 বছর আগে 2.5-3 লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যেত। অতএব তখনকার বাজারে কারোর কাছে ওই টাকা থেকে থাকলে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। অতএব তিনি যদি তখন হজ না করে থাকেন, তাকে পরবর্তীতে যে কোনো সময় হজটা করতে হবে। এছাড়া হজের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি ভালো হজ, যে হজের মধ্যে কোনো অকল্যাণ নেই, যে হজে কোনো পাপাচার নেই, সেরকম একটি হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াফসুক ওয়া লাম ইয়ারফুস রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং হজ করে কোনো গুনাহের কাজ করলো না, পাপের কাজ করলো না, এবং কোনো নারীঘটিত অপরাধ করলো না, সে ব্যক্তি হজ করে ফিরে আসেন সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপত্ব নিয়ে। আর যদি কেউ হজ এর সামর্থ্য রাখেন, এরপরে হজ না করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সতর্ক করেছেন যে সে ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে মরুক, তারপরে তার কোনো দায়িত্ব নেই। একজন বিবাহিত ব্যক্তি প্রবাসে এসে শয়তানের ধোকায় পড়ে জেনায় লিপ্ত হয়েছে। এখন সে নিজেকে কিভাবে পরিশুদ্ধ করবে? দেশে গিয়ে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে কিনা, নাকি কোনো বিধিনিষেধ আছে? কেউ যদি প্রবাসে গিয়ে শয়তানের ধোকায় পড়ে কোনো প্রকার জেনায় লিপ্ত হয়ে যান, তিনি তওবায়ে নাসুহা করবেন, তার কৃতকর্মের জন্য নিজেকে ভৎসনা করবেন, আত্মশাসন করবেন, তওবায়ে নাসুহা করবেন, এবং
আল্লাহর কাছে মাপ চেয়ে নিজের পাপ মোচন করার চেষ্টা করবেন। কিন্তু তার এই অপরাধ কর্মের কারণে তার স্ত্রীর সাথে সম্পর্কে কোনো ছেদ পড়বে না বা সেখানে কোনো প্রকার সমস্যা তৈরি হবে না, বিধায় তিনি তার স্ত্রীর সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বিশ্বের বিভিন্ন জায়গায় জাতিসংঘের আবাসিক কার্যালয় যে সমস্ত জায়গায় হয়েছে সে সমস্ত জায়গায় স্থানীয় মূল্যবোধ বিরোধী কাজ করার অভিযোগ আছে, আর এই জন্য ওলামা ইকরাম শুরু থেকে এটা বিরোধিতা করে আসছেন। এমনকি স্থায়ী আপনার মানবাধিকার অফিস এখানে প্রতিষ্ঠা করারও চিন্তা ভাবনা করছে তারা, আমরা এরকম কথা শুনতে পেয়েছি। তো এই বিষয়গুলোতে জাতির কাণ্ডারি যারা, তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং দূরদর্শী পদক্ষেপ তাদের ফেলা দরকার। জাতিসংঘের সঙ্গে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমাদের যেমন আছে, সেই সাথে আমাদের স্থানীয় মূল্যবোধ এবং আমাদের এদেশে মানুষের কৃষ্টি কালচার এবং তাদের বিশ্বাস, এগুলোর পরিপন্থী কোনো কাজ হওয়ার পথ যেন সুগম না হয়, সেটা সংশ্লিষ্ট মহলের দেখা কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যদি সময়ের ভাবনা সময়ে করতে না পারি, তাহলে এক সময় হয়তো আমাদেরকে আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে। এই জায়গা থেকে আমার মনে হয় যে এই সমস্ত ডিসিশনগুলোর আগে জনগণের সাথে, বিশেষ করে সর্বস্তরের মানুষের সাথে আমাদের প্রচুর পরিমাণ বোঝাপড়া এবং আলাপ আলোচনা হওয়া উচিত। সম্প্রতি বজ্রপাতে বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষ মারা গেছেন। বজ্রপাতে মৃত্যুকে অনেকেই অশুভ মনে করেন, সত্যি এটা অশুভ কিনা? বজ্রপাতে বেশ কিছু মানুষ একই দিনে মারা গেছেন, আমরা অনেকেই দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাগফিরাত নসিব করুন, তাদের সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন। বজ্রপাতে কেউ মৃত্যুবরণ করলে সেটা অপয়া মৃত্যু, সেটা খারাপ মৃত্যু বা অশুভ মৃত্যু, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। এটি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস থেকেই আমরা বলে থাকি। মূলত আকস্মিক মৃত্যু, যে কোনো আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু, এটাকে আমরা অনেকে খারাপ মনে করি। হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যু এটা ভালো বা খারাপ কোনোটি এক কথায় বলা যায় না। আসলে এটি নির্ভর করে ব্যক্তির উপরে। ব্যক্তি যদি ভালো হন, নেককার হন, তাহলে তার জন্য এই মৃত্যুটা ভালো, আর যদি বদকার হন তাহলে তার জন্য মৃত্যুটা খারাপ। কারণ এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকস্মিক মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেছেন, এটা রাহাতুল লিল মুমিনি ওয়া আখরাতু আসফিন লিল ফাজিরি। এটা হলো ইমানদারের জন্য ভালো, কারণ ইমানদার তার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় ছিল তার মৃত্যু, আকস্মিক মৃত্যু হয়ে জান্নাতের পথে তিনি পাড়ি দিলেন, এটি তার জন্য সুখকর এবং ভালো। পক্ষান্তরে একজন খারাপ মানুষ, ফাজের মানুষ, ফাসিক মানুষ, পাপিষ্ঠ, তার জন্য এই মৃত্যুটা হলো আক্ষেপের পাকড়াও। অর্থাৎ হঠাৎ করে তাকে দুনিয়াতে যেটুকু সে ভোগ করছিল সেটুকু তাকে সরিয়ে দেওয়া হলো এবং তার বদামলের কারণে, জাহান্নামী হওয়ার কারণে মৃত্যুর পরপরই সে জাহান্নামের শাস্তির মুখোমুখি হলো। এই জন্য তার জন্য এটি খারাপ। অতএব আকস্মিক মৃত্যু, বজ্রপাতে মৃত্যু হোক বা অন্য কোনোভাবে হোক, এটি ভালো বা খারাপ এক কথায় বলা যায় না।